বাবা তুমি কোথায় ডাকছে 5 বছরের কন্যা। সন্তান সারাদিন কেঁদে ভাসাচ্ছেন বাবার জন্য ছোট্ট মেয়েটি। বাড়ি থেকে 24 দিন আগে বেরিয়েছিলেন এক যুবক, আর বাড়ি ফিরে আসেনি সেই যুবক। চিন্তায় পরিবারের লোকজন। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের জলপেশ সংলগ্ন শালতলি এলাকার ঘটনা। জানা গেছে বাড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার নাম করে বাড়ি বেরিয়েছিলেন 25শে নভেম্বর সুব্রত রায় নামে এক যুবক, বয়স আনুমানিক 27। জানা গেছে এদিন সকালে শিলিগুড়ি যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর শিলিগুড়িতে গিয়ে মোবাইল বন্ধ হয়ে যায়। তার পরিবারের লোকজন তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করা সম্ভব হয়নি তার সাথে। এদিকে পরিবারের লোকজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে প্রায় অসুস্থ হয়ে পড়েছেন। পরিবারের লোকজন চিন্তায় দিন কাটাচ্ছেন। কোনো সৎ হৃদয় ব্যক্তি যদি যুবককে দেখে থাকেন তবে যোগাযোগ করবেন। যোগাযোগ নাম্বার 9800171055 অথবা 9933383106। পরিবার সূত্রে জানা গেছে বাড়ি থেকে বক্স ঠিক করার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন সেই যুবক। এরপর খোঁজাখুঁজি করেও কোথাও পায়নি সেই যুবককে তার পরিবার। সেই যুবকের একটি 5 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। সারাদিন বাবাকে ডেকে প্রায় অসুস্থ হয়ে পড়েছে তার কন্যা সন্তান। কি হয়েছিল ঘটনাটা? কি হয়েছিল মানে 25 তারিখ শিলিগুড়ি গেছে বক্সের জিনিস নিবেন না। তারপরে বাড়ি থেকে বিদায় 10টার দিকে। তারপরে আমরা তো শিলিগুড়ি থেকে জিনিস আনতে আনতে মানে সন্ধ্যা হয়ে যায়, কি 6টা হয় কি 7টা হয়। তখন আমি ফোন করি মোবাইলের সুযোগ, তারপরে সুযোগ থেকে আসেনি। আচ্ছা, কতদিন হচ্ছে বাড়ি থেকে যাওয়ার? 22 দিন হচ্ছে। বাড়িতে কোনো ঝামেলা হয়েছিল না? আচ্ছা, থানায় এফআইআর করা হয়েছিল? কি বলেছিল প্রশাসন? থানায় কিছু করিবা পারে নাই, মানে থানা থেকে এলা জিজ্ঞাসা করছি, অনেকবার যাওয়া হয়েছে। থানা থেকে এলা কোনো ইসে পাওয়া যায় নাই, খোঁজ খবর কোনো কিছু পাওয়া যায় নাই। আর আমরাও খোঁজ খবর পাঠাচ্ছি, কোনো খোঁজ খবর কোনো কিছু পাওয়া যায়নি। তো বাড়ি থেকে গেছে মানে কি বাড়িতে কোনো সমস্যা হয়েছিল কি? না, হয়নি। ঝগড়াঝাটি কিছু হয়নি? কোনো কিছু হয়নি, ভালো ছিল, মানে কোনো ঝগড়াঝাটি ছিল না, মানে ভালোভাবে গেছে। বাড়ি থেকে কয়ে গেছে যে বক্সের জিনিস জানিয়ে যাবে শিলিগুড়ি। এভাবে কি বক্সের জিনিস কি মাঝে মাঝে যেত? হ্যাঁ, 2-3 বার গেছে। আচ্ছা, তখন কি আসছিল বাড়ি? হ্যাঁ, তখন চলে আসে। কি ভাবছেন এখন? তো ভাবতেছি যে কোনো যোগাযোগ নাই, এখন যে মৃত আছে কি না জীবিত আছে জানি। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনার ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম ঠিকানা বাংলা ও ইংরেজি মাধ্যম আবাসিক ও অনাবাসিক দৌলত পাবলিক স্কুল, লুধুরকা, পুরুলিয়া। রয়েছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা, নৃত্য, যোগা ইত্যাদি শেখানো হয়। রয়েছে বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা। ভর্তি চলছে নার্সারি থেকে 7ম শ্রেণী পর্যন্ত। যোগাযোগ করুন 7865968922 অথবা 7908189721 এই নাম্বারে। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 অথবা 9614876080 অথবা 6294216962 এই নাম্বারে। আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচুরোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসছে ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার। এখানে শুধুমাত্র যোগ ব্যায়াম ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগী সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন। এমনকি ভেলোর, চেন্নাই, হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে। তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার, ওয়েবেল আইটি পার্ক, 2য় তলা, রুম নাম্বার 24, নর্থ লেক রোড, পুরুলিয়া।